গাইস তোমরা আসলে এমন কেন বলো তো? তোমাদের যা ভালো লাগে তোমরা ফেসবুকে তাই পোস্ট করো, স্টোরি দাও, সমস্যা নাই তো। আমারও যা ভালো লাগে আমি তাই ফেসবুকে পোস্ট করে স্টোরি দিই। ওটা আমার ভালো লাগা থেকে আমি দিই। তোমাদের এত সমস্যা কোথায় বলো তো? তোমাদের যদি ভালো লাগে আমার এগুলা দেখবা, আর যদি ভালো না লাগে তাহলে দেখবা না। ওটাতে আমার কোনো সমস্যা নাই। তোমরা কমেন্ট করবা আমার পোস্টের কমেন্ট বক্সে। তোমরা ওইটা না করে তোমরা কমেন্ট করো আমার বাড়িতে। তো তোমরা মনে করছো যে আমার বাড়িতে এগুলা বললে এই সে অনেক কিছু হবে না। আমার কিছুই হবে না, কারণ সবাই জানে আমি কিরকম বা কেমন। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা এগুলা বলে শান্তি পাও, তাহলে বলো, আমার কোনো সমস্যা নাই। আর আরেকটা কথা না বললেই না, তোমরা যদি পারো নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে কিছু করো, অন্তত অন্যের পিছনে পড়ে থেকো না। আর আমাকে একটু কপি করা বন্ধ করো। আমাকে যে পরিমাণ তোমরা কপি করতেছো যেটা মানে বলার মতো না। আমি আমার জায়গা থেকে আমি যাই পারি তাই করার চেষ্টা করি, কিন্তু এটাতে তোমরা আমাকে কেন কপি করতে হবে বলো তো? তোমরা নিজেরটা নিজে করো না। এত কপি করার কি আছে? আর কোনোদিনও কাউকে টেনে হিস্ট্রে নিচে নামানোর চেষ্টা করলে ওইটা কিন্তু শেষ পর্যন্ত নিজের কাছে যে পড়ে, বলে না, অন্যের জন্য ঘর তো করলো, ওই ঘর তাকে নিজেকে পুড়তে হয়। তো সেমই কাহিনী এখন তোমাদেরও হইতেছে। তো আমার পিছনে পড়ে না থেকে নিজেরা নিজেরা কিছু করার চেষ্টা করো, অন্তত আমার পিছনে পড়ে থাইকো না দয়া করে। সময় নষ্ট করো না। আর কি বলবো তোমাদেরকে, তোমাদেরকে বলার মতো আমার আর কিছুই নাই। আর তোমাদের মতো কিছু মানুষকে আমি মন চাই অনেক কিছু বলতে, কিন্তু কিছুই বলবো না। ওইটা আমি তোমাদেরকে সম্মান করি এতটুকুই। তা আমার নবাব হিসেবে এটা